নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা হেমব্রম। আমার সুদীপ্ত রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। তো দেখছো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কাঁকড়ার তেল ঝাল। চলো তাহলে কি কি উপকরণ নিয়েছি দেখে নিই। তো দেখছো বন্ধুরা, এখানে কাঁকড়া নিয়েছি, ভালো করে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি একটা টমেটো, নিয়েছি দুটো পেঁয়াজ, নিয়েছি একটু জিরে আর ধনে বাটা, এখানে নিয়েছি একটু আদা আর রসুন বাটা, এখানে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো চলো বন্ধুরা, ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো দেখছো বন্ধুরা, এদিকে গ্যাস জ্বালিয়েছি, কড়াই বসিয়েছি। এবার প্রথমে আমি কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তো দেখছো বন্ধুরা, তেল ভালো করে গরম হয়ে গেছে। আর এখানে আমি কাঁকড়াগুলোকে একটু নুন আর হলুদ মেখে নিয়েছি। কাঁকড়াগুলোকে এখন ভেজে নেব। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। তো দেখছো বন্ধুরা, কাঁকড়া ভাজা হয়ে গেছে। এদিকে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে 1 মিনিট ভেজে নেব। তো বন্ধুরা, এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে কুচি কুচি কেটে নিয়েছি। তো বন্ধুরা, কাঁকড়ার তেল ঝাল বানাবার জন্য এখানে আমি তেলটা একটু বেশি নিয়ে নিয়েছি। তো দেখছো বন্ধুরা, পেঁয়াজগুলোকে একটু আমি লাল লাল ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1/2 চামচ জিরে আর ধনে বাটা, দিয়ে দেবো 1/2 চামচ আদা আর রসুন বাটা, দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা টমেটো, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। দিয়ে দেবো ছোট চামচে 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ছোট চামচে 1 চামচ লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে 3 মিনিট ভালোভাবে কষে নেব। সামান্য দিয়ে দেবো একটু জল, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। তো দেখছো বন্ধুরা, ভালোভাবে মশলাটাকে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাঁকড়া। এবার নেড়ে চেড়ে আবারও 1 মিনিট কষে নেব। তো দেখছো বন্ধুরা, কাঁকড়াগুলোকে 1 মিনিট ভালোভাবে কষে নিয়েছি। এবার দিয়ে দেব জল, দিয়ে দেবো স্বাদ মতন নুন, একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। তো চলো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনা খুলে দেখব। তো দেখছো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবার ওপর থেকে দিয়ে দিব একটু গরম মশলা। তো চলো বন্ধুরা, রেসিপি আমার রেডি, নামিয়ে দেখাচ্ছি। তো দেখছো বন্ধুরা, গরম গরম কাঁকড়ার তেল ঝাল কিন্তু একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, তোমরাও কি এইরকম কাঁকড়ার তেল ঝাল খেতে ভালোবাসো? তাহলে ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।